আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। অধ্যায় দ্বিতীয় সেট অফ ফাংশনের পূর্বের ক্লাসে আমরা সেটের কিছু সংজ্ঞা আলোচনা করছি। কিছু সংজ্ঞা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সংযোগ সেট, ছেদ সেট এবং নিচ্ছেদ সেট আর শক্তি সেট। সংযোগ সেট সংযোগ সেট আমরা কথা দিয়ে বুঝতে পারছি সংযোগ সেটটা কেমন হবে। সংযোগ মানে কি হচ্ছে যোগ করতে হবে। তাহলে সংযোগ সেটের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটটিকে বলা হচ্ছে সংযোগ সেট। আমি সংজ্ঞাটি লিখে দিচ্ছি। দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেট কে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা সংযোগ সেট প্রকাশ করা হয়। এখানে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিয়ন অফ সেট। তাহলে এখানে ইউনিয়ন, এই সেটের ইংরেজিতে বলা হয় ইউনিয়ন সেট, আর বাংলা বলা হচ্ছে সংযোগ সেট। তাহলে সংযোগ সেটকে প্রকাশ করা হবে কি চিহ্ন দ্বারা? ইউ চিহ্ন দ্বারা। এখন এখানে একটা উদাহরণ দিই, নিশ্চয়ই বুঝতে পারছেন সংজ্ঞা হচ্ছে যে দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে এখন আমরা উদাহরণ দিই। মনে করি এ একটা সেট, চিত্রের মাধ্যমে সংজ্ঞাটা দিলে ভালো হবে। মনে করি এ একটা সেট 1 2 3 4 আছে। বি আরেকটি সেট নিলাম 5 6 7 8। দেখো তাহলে সংজ্ঞাতে বলছি যে কি দুই বা ততোধিক সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেটটি কি সংযোগ সেট বলা হচ্ছে। তাহলে আমরা এখানে দুটি সেট নিয়েছি। সেট দুটো হচ্ছে এ একটা বি সেট। তাহলে এ সেটের দেখি কি উপাদানগুলো কি কি আছে। এ সেটের আছে এ সমান সমান কি হচ্ছে, দেখো 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5। বি সেটে দেখি কি কি উপাদান আছে। বি সেটে আছে দেখো 5 6 7 8। 5 6 7 8। তাহলে এই দুটি যদি সংযোগ করি তাহলে কি হবে? তাহলে এ ইউনিয়ন বি, এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। তাহলে এখানে দেখো এ এর মান তাহলে কি হচ্ছে 1 2 3 4 5, আর বি এর মান হচ্ছে তাহলে সংযোগ, তাহলে কি হবে বি এর মান এখানে দেখো 5 6 7 8 5 6 7 8। তাহলে এখানে আমি বলছি যে কি প্রত্যেকটি সেট নিয়ে গঠন করতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 কমা। আচ্ছা দেখো এখানে প্রত্যেকটি সেট নিয়েছি। দেখো এখানে ডাবল আছে, এ সেটেও কি আছে 5 আছে, বি সেটেও 5 আছে। তাহলে কি করব, যদি কোন সেটের উপাদান সংখ্যা পুনরাবৃত্তি থাকে অর্থাৎ একের অধিক থাকে তাহলে একটি নেব। এখানে দেখো এটা এখানে 5 এখানে 5, তাহলে আমরা কি হচ্ছে একটা নিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো প্রত্যেকটি উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে
1 2 3 4 5 6 7 8 এই প্রত্যেকটি উপাদান নিয়েছে যে সেটটা গঠন হলো এই সেটটা হচ্ছে A সংযোগ B। নিশ্চয়ই বুঝতে পারছো? তারপরে দেখো এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে এই সেটকে আমরা সংযোগ সেটকে যদি গঠন পদ্ধতিতে লিখি, এগুলো তালিকা পদ্ধতিতে, তাহলে এখন আমরা যদি গঠন পদ্ধতিতে লিখি তাহলে কি হবে, একটা সেটকে গঠন A x such that বা x belongs to n ধরতে পারি, তাহলে কি হবে such that x belongs to A অথবা x belongs to B। এটাকে আমরা এটা গঠন পদ্ধতিতে সংযোগ সেটকে আমরা প্রকাশ করতে পারি A B। তাহলে এই সেটকে সংযোগ সেটের গঠন পদ্ধতিতে আমরা এভাবে প্রকাশ করতে পারি, x belongs to n অর্থাৎ x এর যে মানগুলো পাবো সেই মানগুলো কি হবে, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে x belongs to a অর্থাৎ x এর যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলো তার মধ্যে থাকবে, a এর মধ্যে থাকবে, অথবা x এর যে মানগুলো থাকবে পাবো সেই মানগুলো কি হবে, অর্থাৎ যে উপাদানগুলো পাবো সেই মানগুলো বা উপাদানগুলো কার মধ্যে থাকবে, b এর মধ্যে থাকবে। এটা হচ্ছে গঠন পদ্ধতি। এখন আমরা দেখব সেট কি। সেট দেখো সংজ্ঞাটা আমি লিখেছি 2 বা ততোধিক, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। তাহলে সংজ্ঞাটা আমি আবার বলছি, দেখো 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। তাহলে এখানে সেটকে প্রকাশ করা হয় এই দ্বারা, দেখো এখানে এই চিহ্ন দ্বারা সেটকে প্রকাশ করার চিহ্ন হচ্ছে এটা, আর এই চিহ্নকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন এটা চিহ্ন। তাহলে এখানে আমরা উদাহরণের সাহায্যে একটু দেখি। দেখো মনে করি পরিমতয় এ একটা সেট, বি আর একটি সেট, দুইটা সেট নিলাম 1 2 3 4 5 6 7 নিলাম। মনে করি এ ও বি দুইটি সেট, এ সেটের বলছে সংজ্ঞায় বলা হচ্ছে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটি কি হবে, সেট। তাহলে এখানে দেখো দুইটি সেট নিয়েছি, এই দুইটি এ একটা সেট আর বি একটা সেট। তাহলে এ সেট এবং বি সেটের কি হবে, সাধারণ উপাদান। তাহলে সাধারণ অংশ বলতে বলছি এই ছেদিত অংশটুকু হচ্ছে, অর্থাৎ দুইটার মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে কি সাধারণ কমন অংশ, এই কমন অংশটি হচ্ছে সাধারণ অংশ। তাহলে এখানে হচ্ছে এ সেট, তাহলে এখানে এটা প্রকাশ করা হচ্ছে এ, দেখো এ সেটে কয়টা উপাদান আছে, এখানে 1 2 3 4, বি সেটের দেখো উপাদান আছে 4 5 6 7। তাহলে এ সেটের কত 1 2 3 4 5 এবং 4 5 6 7। তাহলে এখন এটাকে আমরা কি করব, যদি সেট করি তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে সমান আমরা সমান, তাহলে এ 1 2 3 4 ইন্টারসেকশন 4 5 6 7। তাহলে এই দুইটি দেখো সেটের মধ্যে সাধারণ উপাদান কোনটি আছে, সাধারণ উপাদান
কিন্তু দেখো 4, এই এ সেটের মধ্যেও কত আছে 4, বি সেটের মধ্যেও আছে 4, অর্থাৎ কমন যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে সাধারণ। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে কি দেখো এই 4, তাহলে এই সেটকে বলছে ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে সেট সেট। নিশ্চয়ই সেটটা বুঝতে পারছো। সেটকে গঠন পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি তাহলে কেমন হবে দেখো, এ সেট বি সমান সমান, তাহলে এখানে x such that x অথবা এভাবে নিতে পারি যে x belongs to n such that x belongs to a এবং x belongs to b। তাহলে দেখো গঠন পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করছি কিভাবে, x belongs to n অর্থাৎ x এর যে মানগুলো আছে সেই মানগুলো কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, আর এই মানগুলো কি হবে স্বাভাবিক সংখ্যা হবে। এখানে তো একই, কিন্তু একটা লক্ষণীয় বিষয় দেখো, এখানে যখন আমরা সংযোগ করছি, দেখো এই সংযোগ যখন করলাম যে a b, তখন দেখো আমরা কি লিখছি, এই জায়গাটা লিখেছি অথবা, তার মানে এখানে আমরা কি হচ্ছে সেটের ক্ষেত্রে কি হচ্ছে এটা সমান অথবা এটা লিখেছি গঠন পদ্ধতিতে। আর সেটের ক্ষেত্রে দেখো আমরা লিখছি এবং, তাহলে কি হবে এই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে কি হবে এবং, এটা লিখছি। তাহলে এটা হচ্ছে গঠন পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পারছো সেটের। তারপরে দেখো নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট দেখো নিশ্চেদ সেট কাকে বলে, যদি দুইটি সেটের উপাদান সংখ্যা সাধারণ উপাদান না থাকে, দুইটি সেটে কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেই সেটকে কি বলা হবে নিশ্চেদ সেট। আমি সংখ্যাটা আবার বলছি, যদি কোনো দুইটি সেটের কি থাকে সাধারণ কোনো উপাদান না থাকে তবে সেই সেটকে বলা হচ্ছে নিশ্চেদ সেট। ধরো a ও b যদি দুইটি সেট হয়, এখানে a একটা সেট নিলাম, দেখো 2 3 4 একটা সেট নিলাম, আর b আরেকটা সেট যদি নেই, দেখো 5 6 7, তাহলে এই দুইটি সেটের যদি আমরা কি করি সেট করি, দেখো a b যদি নেই, তাহলে এখানে 2 3 4 5 6 7। আমরা সংজ্ঞাতে বলছি যে দুইটি সেটের যদি সাধারণ উপাদান না থাকে তাহলে সেই সেটকে বলা হবে নিশ্চেদ সেট। তাহলে এখানে দেখো এই দুটার মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, এটার মধ্যে কোনো সবগুলো উপাদান কি হচ্ছে ভিন্ন ভিন্ন, তাই সেজন্য কি হচ্ছে এই সেটকে আমরা লিখতে পারি এটা 5, এই সেটটি কি হচ্ছে ভিন্ন, তাহলে এই সেটকে হচ্ছে নিশ্চেদ সেট। তারপরে দেখো শক্তি সেট। শক্তি সেট দেখো কোন সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই সেটগুলোকে ওই সেটের শক্তি সেট বলে। কোন সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে ওই সেটগুলিকে ওই সেটের শক্তি সেট বলে। যেমন এ একটা সেট নিলাম, এ বি, এই সেটকে বলছে, আমি বলছি কোন একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে সেই সেটগুলিকে ওই সেটের অর্থাৎ এই সেটের কি হবে শক্তি সেট বলা হয়। শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পাওয়ার অফ এ। তাহলে এখানে দেখো পি দ্বারা প্রকাশ করব শক্তি সেটকে, অর্থাৎ এটাকে যদি লিখি তাহলে কি হবে পি অফ এ। এটা কতগুলো উপসেট গঠন করতে পারি, দেখো এ বি, তারপরে এ বি আর হচ্ছে
5। এই সেটটা হচ্ছে শক্তি সেট। এইগুলো হচ্ছে এই সেটের কি হবে শক্তি সেট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শক্তি সেট কি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলোতে আমরা অঙ্ক নিয়ে এই যে অঙ্কগুলো করলাম, যে সংখ্যাগুলো করেছি এই সংখ্যার আলোকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে অঙ্কের আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।